আসসালামু আলাইকুম। আজকে পূর্ণাঙ্গ এসইও কোর্সের ক্লাস নাম্বার 12 আর আজকের ক্লাসের মধ্য দিয়ে আপনি জানতে পারবেন কিভাবে আপনি ক্লায়েন্টের কাজ করে ক্লায়েন্টকে অন পেজ জমা দেবেন। আপনি এই সেম পদ্ধতিতে একটা শীট তৈরি করে অন পেজের জন্য পোর্টফোলিও তৈরি করতে পারেন, অথবা আপনার কাজের যে অর্গ স্যাম্পলটা যখন আপনি ক্লায়েন্ট চাইবে তখন আপনি সেটা আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন। ক্লায়েন্ট আপনার কাছে যখন কাজ করতে আসবে পূর্বের কাজের অর্গ স্যাম্পলটা চাইতে পারে। আপনি এই পদ্ধতি ব্যবহার করলে আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে আপনি প্রপারলি অন পেজ সম্পর্কে আপনার নলেজ আছে। এবং একটা ওয়েবসাইটে যখন অনেকগুলো পেজে আমরা কাজ করব, আমাদের এই শিটটা সরাসরি আমরা ক্লায়েন্টের সাথে শেয়ার করব, সে দেখে বুঝতে পারবে আপনি কতটুকু কাজটা কমপ্লিট করেছেন। এই বিষয়বস্তুগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যে কোনো কাজের অর্গ স্যাম্পল বা ক্লায়েন্টকে কাজ কিভাবে আপনারা সুন্দরভাবে জমা দেবেন, যার উপর ভিত্তি করে আপনার কাজ কতটুকু ভালো হয়েছে এটা দেখে ক্লায়েন্ট আপনাকে যখন আপনি আপওয়ার্ক ফাইবারে কাজ করবেন ভালো একটা রিভিউ দেবে। আমরা এই শিটের মাধ্যমে আমরা অন পেজের জন্য আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে কি কাজ করেছি জাস্ট সেই বিষয়বস্তুগুলো উল্লেখ করব। দেখুন, কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা অন পেজ করি প্রত্যেকটা পেজের জন্য কিন্তু আলাদা আলাদা ইউআরএল সৃষ্টি হয়। তো আমরা এখানে প্রথমে লিখে দেব ইউআরএল। কাজ করার সময় যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আমরা এখানে বসাবো। তারপর যেটা আমাদেরকে করতে হবে, নেক্সট যে স্টেপটা প্রেজেন্ট অন পেজ আপনারা এখানে লিখে দেবেন। ক্লায়েন্ট কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো আপনি যখন অন পেজ করবেন তার কন্টেন্টগুলো পাবলিশ করা থাকে, আমাদেরকে জাস্ট অন পেজটা করতে হবে। এই জন্য আমরা এখানে লিখে দেব প্রেজেন্ট অন পেজ, প্রেজেন্ট অন পেজ। এটাকে আমরা একটু বড় করে দেব। তারপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা কাজ করার পর আমাদের সেই অন পেজের অবস্থাটা কীরকম সেটা আমরা এখানে লিখে দেব। আপডেট অন পেজ। আপডেট অন পেজে আমরা যখন র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন দিয়ে অন পেজ করি তখন কিন্তু স্কোর শো করে। আপনি প্রথমে দেখবেন আমরা যখন কাজ করব কাজের পূর্বে তার এসইও স্কোরটা কত ছিল, সেই কন্টেন্টের জন্য তার এসইও স্কোরটা কত ছিল এবং কাজ করার পর আপডেট কত স্কোর হয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেব। এতে করে ক্লায়েন্ট আপনার অন পেজের যে ইমপ্রুভমেন্ট সেটা বুঝতে পারবে। তারপর আমাদেরকে অন পেজ করতে টাইটেলের কিন্তু পরিবর্তন করা হয়। যখন টাইটেলে টার্গেটেড কিওয়ার্ড না থাকে সেক্ষেত্রে আমাদেরকে টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলে রাখতে হয়। এই জিনিসটা আমরা এখানে টাইটেল লিখে দেব। যদি আমরা পরিবর্তন করে দেই তাহলে আমরা এখানে লিখব আপডেট, আর যদি কোনো পরিবর্তন না করি সেখানে নো লিখে দিলে চলবে। তারপর আমাদেরকে অন পেজ করতে ম্যাটা ডেসক্রিপশনটাও পরিবর্তন করতে হয়। ম্যাটা ডেসক্রিপশন, এখানে আমি ম্যাটা ডেসক্রিপশন যেটা আমরা পরিবর্তন করব জাস্ট আমরা লিখে দেব আপডেটেড, আর যেটা পরিবর্তন না করব সেটা আপনি নো লিখতে পারেন বা সেম লিখতে পারেন। তো এখানে আমি ম্যাটা ডেসক্রিপশন লিখলাম। তারপরে আমরা আর একটা ঘর নেব। ঘরে আমরা এখানে হেডিংয়ের মধ্যে যদি আমরা টার্গেটেড কিওয়ার্ডগুলো ইউজ করি সেখানে আমরা এখানে লিখব হেডিং আপডেট দিয়ে দেব। তো হেডিংয়ের পর আমাদের অন পেজ করতে ট্যাগ ইউজ করতে হয়। আপনি যদি ট্যাগটা ব্যবহার করেন এখানে আপনি ট্যাগস দিয়ে দেবেন। ওকে, আমি এটাকে বোল্ড করে নেই। তারপর আপনি যদি ফোকাস কিওয়ার্ডটা চেঞ্জ করেন, ফোকাস কিওয়ার্ডটা চেঞ্জ করেন, এখানে আপনি ফোকাস কিওয়ার্ডটা রাখতে পারেন। ফোকাস কিওয়ার্ড এটাকে আমি বোল্ড করে দেব। আমাদের কাজ করার পর ইউআরএলের মধ্যে যদি আমরা টার্গেটেড কিওয়ার্ডটা রাখি সেক্ষেত্রে ইউআরএল কিন্তু পরিবর্তন হয়। এখানে আমরা পাস্ট যে ইউআরএলটা এখানে বসাবো এবং প্রেজেন্ট ইউআরএলটা আমরা এখানে বসাবো ইউআরএল। দেন আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমরা ইমেজে যদি অল্টারনেটিভ টেক্সট করি এখানে আমরা ইমেজ অল্টারনেটিভ টেক্সট দিয়ে দেব। যদি আমরা পরিবর্তন করি ইমেজে যদি অল্টারনেটিভ টেক্সট ইউজ করি এখানে আপডেট দিয়ে দেব। তারপর আমাদেরকে অন পেজে যেটা করতে হয় ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং। এখানে আমি ইন্টারনাল লিঙ্ক দিয়ে দেব। ইন্টারনাল লিঙ্ক এটাকে আমি ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিলাম। তারপর
এটাকে একটু বড় করে এখানে এক্সটার্নাল লিঙ্ক দেব, এক্সটার্নাল লিঙ্ক দিয়ে এটাকে আমি একটু বোল্ড করে দেই। দেখেন আমরা যখন অন পেজ করেছি, যে রুলসগুলো আমরা ফলো করি, জাস্ট সেই রুলসগুলোর মধ্যে যেগুলো আমাদেরকে পরিবর্তন করতে হয় সেটা লিখে দেব, এবং যেটা আমরা পরিবর্তন করব এখান থেকে আপডেট করে দেব। এখানে পূর্বের যে ইউআরএল থাকবে আমরা এখানে পূর্বের ইউআরএলগুলো বসাবো, এবং প্রেজেন্ট অন পেজ বর্তমান কাজের সময় যে অন পেজটা থাকবে সেই অন পেজের স্কোরটা আমরা এখানে দেখাবো। এবং যদি আপনি Hedayet-Seo প্লাগইন দিয়ে করেন, এখানে আপনি প্রথমে যেমন রেড ছিল আপনি এখানে রেড লিখবেন, আপডেটের পর ইয়েলো অথবা গ্রিন যখন আসবে তখন আপনি এখানে গ্রিন লিখবেন। এবং যদি র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে করেন, র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন দিয়ে পূর্বে যে স্কোরটা ছিল এখানে প্রেজেন্ট অন পেজে লিখবেন, এবং আপডেট করার পর যে স্কোরটা দাঁড়াবে সেটা এখানে লিখবেন। এবং টাইটেলে অবশ্যই যদি কোনো পরিবর্তন করা হয় এখানে আপডেট দিয়ে দিব। ম্যাটা ডেসক্রিপশনটা যদি আমরা আমাদের রুলস মোতাবেক কাজ করি সেটা আমরা ম্যাটা ডেসক্রিপশনটা আপডেটেড দিয়ে দেবো। এবং হেডিংয়ের মধ্যে অনেক সময় টার্গেটেড কিওয়ার্ডটা আমাদেরকে ইউজ করতে হয়, তো আমরা হেডিং যদি পরিবর্তন করি এখানে আপডেট দিয়ে দেবো। তারপর যে ট্যাগস আছে, অনেক সময় দেখা যায় যে আমাদের ট্যাগ ইউজ করতে হয়, তো ট্যাগ যদি আমরা ব্যবহার করি এখানে ট্যাগের ক্ষেত্রে আমরা আপডেট দিয়ে দেবো। তারপর ফোকাস কিওয়ার্ড, ইমেজ আল্টারনেটিভ টেক্সট, এক্সটার্নাল লিঙ্ক যদি ইউজ করি, ইন্টারনাল লিঙ্ক ইউজ করি, জাস্ট আমরা এখানে আপডেট দিয়ে দেবো। তো আমি যদি আমার ক্লায়েন্টের যদি একটা কাজের স্যাম্পল দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন যদি আপনি এখানে লক্ষ্য করেন, এখানে ইউআরএলের জায়গায় যদি আপনি পূর্বের ইউআরএলটা দিয়ে দেন এবং প্রেজেন্ট অন পেজের স্কোরটা কত, প্রেজেন্ট অন পেজ স্কোর আপনি এখানে স্কোরটা লিখতে পারবেন, প্রেজেন্ট অন পেজ স্কোর এটাকে একটু বড় করে দিয়ে, এবং আপডেট অন পেজ স্কোর, এবং কাজের পরবর্তীতে কতটা স্কোর শো করবে সেটা আপনি দিতে পারেন। দেখেন প্রেজেন্ট অন পেজ যে স্কোরটা ছিল এবং কাজের পরবর্তীতে যে স্কোরটা দাঁড়িয়েছে এটা আমার ক্লায়েন্টকে দেখিয়ে দিয়েছি। তারপর যেটা আছে টাইটেল যেটা আপডেট করেছি সেটা আপডেট দিয়ে দিয়েছি, এবং যেটা আপডেট করিনি সেটা ফাঁকা রেখেছি। আপনারা এখান থেকে যদি আপনারা পুরো ঘরে ক্লিক করেন, তারপর এখানে যাবেন, এখানে গেলে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন। তবে আপনারা একটু হালকা কালার দেওয়ার চেষ্টা করবেন, যেটা সব কিছু ভালোভাবে বোঝা যায়। আমি যদি এটা দিয়ে দেই, একদম ডিপ কালার না ইউজ করাই ভালো। তারপর দেখেন ম্যাটা ডেসক্রিপশন যেটা আমি আপডেট করেছি ম্যাটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। তারপরে হেডিংয়ের মধ্যে যেটা আপডেট করেছি হেডিংটা দিয়ে দিয়েছি। এবং স্কিমা ওআরজি আপনি যদি স্কিমাটা চেঞ্জ করেন সেখানে আলাদা একটা অপশন রাখবেন। এবং ট্যাগসগুলো যেটা পরিবর্তন করেছি এই ট্যাগটা আমি আপডেট করেছি। ফোকাস কিওয়ার্ড যেটা পরিবর্তন করেছি সেটা দিয়েছি, এবং যেটা করিনি সেটা ফাঁকা রেখেছি। ইউআরএল যেটা নতুন ক্রিয়েট হয়েছে যদি হয় সেক্ষেত্রে আপনি যদি ইউআরএলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড নতুনভাবে রাখেন সেক্ষেত্রে আপনাকে এখানে আপডেট দিয়ে দিতে পারেন। তারপরে ইন্টারনাল লিঙ্ক যদি আপনি ইউজ করেন, যদি তার কন্টেন্টে ইন্টারনাল লিঙ্ক থাকে তাহলে আমাদের কোনো পরিবর্তন করার দরকার নাই। এবং এক্সটার্নাল লিঙ্ক যদি ইউজ করতে হয় এটা আমরা আপডেট দিয়ে দেবো। সাধারণত ক্লায়েন্ট কন্টেন্টের মধ্যে এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দেয়, আর যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আপনারা এরকমভাবে একটা শিট তৈরি করে এই শিটের মাধ্যমে আপনি পরবর্তী ক্লায়েন্টকে কাজের স্যাম্পল হিসাবে দিতে পারবেন। এবং এরকম শিট যদি একটা ক্লায়েন্ট যদি অন পেজের জন্য আপনার কাছে কাজের জন্য আসে এবং এরকম শিট যদি আপনার ক্লায়েন্ট দেখে অবশ্যই বুঝতে পারবে আপনি অন পেজ সম্পর্কে আপনার পূর্ণ ধারণা আছে। আমাদের মোটামুটি কিওয়ার্ড রিসার্চ শেষ এবং অন পেজ কমপ্লিট। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে টেকনিক্যাল এসইওতে আমাদেরকে বেশ কিছু কাজ শিখতে হবে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা টেকনিক্যাল এসইও সম্পর্কে জানব, এবং ফাইনালি আমরা অফ পেজ এসইও সম্পর্কে জানব। এবং যদি কারো ওয়ার্ক স্যাম্পলের জন্য পোর্টফোলিও হিসাবে কারো এই শিটটা প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।